বিশ্ব এখন কাঁপছে আন্দোলনের জ্বরে। আর এই আন্দোলনগুলোর বেশিরভাগই এসেছে তরুণ তুর্কিদের হাত ধরে। মূলত ১৩ থেকে ২৮ বছর বয়সী এসব তরুণেরা জেনজি হিসেবে পরিচিত। গেল কয়েক বছরে জেনজি নেতৃত্বে কয়েকটি আন্দোলন দেখল বিশ্ব। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ঘটে যাওয়া একাধিক এমন বিপ্লব অন্যান্য দেশগুলোর জন্য বড় উদাহরণ। ধারাবাহিকভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে সরকার পতন এর প্রত্যক্ষ প্রমাণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং গণতন্ত্রের নামে ক্ষমতা আঁকড়ে রাখা নতুন কিছু নয়। এতে চরম বৈষম্যের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যখনই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ করছে, তখনই মুখোমুখি হতে হয় কঠোর শাস্তির, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, যার শেষ পরিণতি অভ্যুত্থান। তবে জেনজি নেতৃত্বের আন্দোলনের সবকটিতেই দেখা গেছে জ্বালাও পোড়াও। সবশেষ নেপালের পরিস্থিতি দেখলেই বোঝা যায় জনতার ক্ষোভে কতটা বিপর্যস্ত দেশটি। ধ্বংস রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা, লুট হয়েছে সরকারি সম্পদ, যা এই প্রজন্মকে করেছে প্রশ্নবিদ্ধ। তাছাড়া দেশ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজে সব জেনজির অংশগ্রহণ অনেকেই ভালো চোখে দেখছেন না। দক্ষিণ এশিয়ায় জেনজির উত্থান ছুঁয়ে গেছে অন্যান্য দেশের তরুণ প্রজন্মকেও। ক্ষমতাসীন সরকারের কোনো রক্তচক্ষুর কাছে তারা আর মাথা নোয়াতে রাজি নয়। দেশের স্বার্থ এবং অধিকার আদায়ে জীবন দিতেও দ্বিতীয়বার ভাবছেন না তারা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।